খেয়াল করে দেখেন বর্তমান সময়ে দেশের সবচেয়ে বড় কমেডি শো হচ্ছে আমাদের কিছু বিখ্যাত বক্তার ওয়াজ। মানে তাদের ওয়াজ শুনলে আপনি না হেসে থাকতে পারবেন না। এভাবে কেন বলছে? কারণ পরিস্থিতি খুবই ঘোলা হয়ে গেছে। ওয়াজের মধ্যে তারা বলিউডের নায়িকার নাচের স্টেপ কেমন, তারা কিভাবে নাচে এইটা যেমন বলেন, কেউ কেউ আবার একটা না সিনেমার নাম বলে যান, কেউ বলেন প্রেম প্রীতির গল্প। আর এইসব বক্তব্যকে আধুনিক এবং স্মার্ট বানানোর জন্য হুদাই প্রয়োজন ছাড়াই একের পর ইংরেজি লাইন ছাড়েন। সম্প্রতি এসএসসি পরীক্ষার্থী একটা ছেলে কিভাবে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারবে সেই ব্যাপারে ওয়াজ করা হলো। কি একটা অবস্থা চিন্তা করে দেখেন। মানে ওয়াজের একটা লাইনের মাধ্যমে কিন্তু স্কুল পড়ুয়া একটা ছেলের গার্লফ্রেন্ড থাকতে পারে, এইটা নর্মাল করে ফেলা হচ্ছে, যেটা আসলে কোনোভাবে কাম্য নয়। আর তরুণ সমাজের উদ্দেশ্যে ওয়াজের নামে এসব একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন আমাদের কিছু আলেম নামধারী মানুষ। দেখেন, আপনাদের জ্ঞান গরিমা নিয়ে কোনো প্রশ্ন তুলছি না, কারণ যেটা আমার নিজের মধ্যেই নাই সেটা নিয়ে আসলে প্রশ্ন তুলেই বা করবো কি। কিন্তু আপনারা ওয়াজের মাঠে যেভাবে কথা বলেন, আপনাদের হাস্যকর ক্লিপ যেভাবে ভাইরাল হয়, একজন আলেম হিসেবে আপনাদের যেসব ক্লিপ অ্যাভয়েড করা দরকার সেসবও যখন অবলীলায় বলে যান, তখন আপনাদের নৈতিকতা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। দেখুন, বিয়ের পর মানুষের পবিত্র শারীরিক সম্পর্কের ব্যাপারটাকে নানান শব্দ দিয়ে প্রকাশ করা যায়। কিভাবে প্রকাশ করলে তা অশ্লীলতার পর্যায়ে যাবে না সেভাবে প্রকাশ করেন একজন আলেম। একজন থার্ড ক্লাস কন্টেন্ট ক্রিয়েটর তার কন্টেন্টের ভিউয়ের জন্য যেরকম অদ্ভুতভাবে শব্দ চয়ন করে, আপনি ওয়াজের ময়দানেও যদি একই রকম শব্দ চয়ন করেন, তাহলে একজন এন্টারটেইনিং টিকটকার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো কি? কোন মেয়েকে দেখলে কেমন লাগবে, কতটুকু ভালো লাগলে সেটা দ্যাটস এনাফ ফর ইউ, এই ধরনের জম্পেশ বক্তব্য দিয়ে যান। আপনি নিজে হাসেন, আপনার সামনের মানুষ হাসে, আপনার নিয়োগ করা ক্যামেরাম্যানের ভিডিও দেখে আপনার জনগণ হাসে। এবং এসব কারণে আপনি যতটা না ইসলামিক বক্তা, তার চেয়ে বেশি হয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের একজন কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর হন, কোনো সমস্যা নাই, কিন্তু এমন কন্টেন্ট ক্রিয়েটর কেন হচ্ছেন যারা বিতর্কিত বক্তব্য দেয়, যারা হচ্ছে ভাইরাল ইস্যুতে কথাবার্তা বলে? কেন সুন্দর গুছিয়ে ইসলামিক বক্তব্য দিয়ে কি কেউ বিখ্যাত হয়নি? অনেকেই তো হয়েছে। ওদিকে আরেকজন তো আছেন বিখ্যাত ডিজে সিঙ্গার, যিনি একের পর এক গান উপহার দিয়ে যাচ্ছেন এবং যেই গান থেকে পরের দিনই তৈরি হচ্ছে ডিজে। কি দারুণ! আবার গর্ব করে বলেন যে আমার গান ছাড়া তো কোনো অনুষ্ঠানই হয় না। আর সাম্প্রতিক সময় তিনি আবার অন্যদের ভুল ধরায় খুবই ব্যস্ত হয়ে পড়েছেন। কখন কার নামে কিভাবে কি বলছেন সেসব কিচ্ছুই তার খেয়াল থাকতেছে না। আর এই মানুষগুলোর কারণে আমাদের সত্যিকার আলেম সমাজের সম্মান দিন দিন কমে যাচ্ছে। ওয়াজ মানে এখন হয়ে উঠছে হাসির খোরাক। আপনার কি মনে হয় ওয়াজের মধ্যে এই সমস্ত উদ্ভট ঘটনা তারা ভুল করে ঘটান? না, তারা ইচ্ছা করেই করেন, কারণ ভাইরাল হওয়ার নেশা। আমাদের বর্তমান সময়টা এমন এক বাজেভাবে চলছে যা বলার মতো না। এখানে আপনি যে কোনো উপায়ে পরিচিতি পেয়ে গেলে সেই পরিচিতির ব্যাপারটাকে কাজে লাগিয়ে পরবর্তীতে আপনি টাকা কামাই করতে পারবেন। আর এই কারণে মানুষ দ্রুত পরিচিতি পাওয়ার জন্য নেতিবাচক পথটাকেই বেছে নিচ্ছে এবং সেই সাথে হুজুররাও এইটাকে বেছে নিয়েছে। এবং ভাইরাল এই সমস্ত কিছু হুজুরের আয়ের পরিমাণ জানলে আপনি অবাক হবেন। আমি কিছু বিশ্বস্ত সূত্র থেকে জেনেছি, যেহেতু ডকুমেন্ট আকারে নেই তাই সংখ্যা বলছি না, তবে এতটুকু শুনেন যে অ্যামাউন্ট শুনলে চোখ কপালে উঠবে, বিশেষ করে আমাদের ডিজে সিঙ্গারেরটা। দেখেন, আজ থেকে 4-5 বছর আগেও কিন্তু মানুষ নেতিবাচকভাবে ভাইরাল হওয়াটাকে ভালোভাবে নিত না। মানুষ সতর্ক থাকতো তার কোনো কথা যেন কন্ট্রোভার্সি তৈরি না করে, বিতর্ক তৈরি না করে। কিন্তু যুগ পাল্টেছে। এখন অবস্থা এমন যে আপনি যদি কোনো কারণে ভাইরাল হয়ে যান, তারপর আপনি ধীরে ধীরে সেলিব্রিটি হয়ে যাবেন। সমাজে এমন লোকের উদাহরণ কিন্তু অনেক আছে। একজন চুরি করে ধরা পড়েছিল এবং ধরা পড়া সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। পরবর্তী সেই লোককে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়েছে, তাকে নিয়ে বিভিন্ন মানুষ আবার ভিডিও করেছে। কি অদ্ভুত ব্যাপার! উল্টাপাল্টা নাচ আর অদ্ভুত গান গেয়ে পুরোপুরি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে এমন একজন আছেন, যিনি এখন বর্তমানে আবার জাতীয় পর্যায়ে রাজনীতি করার চেষ্টা করে যাচ্ছেন। এক বিশিষ্ট শিল্পপতি, যিনি অনেক টাকা পয়সার মালিক, কিন্তু তাকে দেশের মানুষ চিনত না। তিনি চিন্তা করলেন কিভাবে দেশের মানুষের মধ্যে নিজের ফেসটা পরিচিত করানো যায়। তিনি কি করলেন, তার বেসুরো গলায় তার নিজের টিভি চ্যানেলেই গান গাইতে শুরু করলেন। আর মানুষ তার গান শুনে কেউ গালি দিল, কেউ বিরক্ত হলো, কেউ হচ্ছে খুশি হইলো, কেউ উপহাস করলো, ইত্যাদি হওয়ার মাধ্যমে কমেন্ট এবং শেয়ার করে তাকে সারা দেশে পরিচিতি এনে দিল। এখন তিনি নিয়মিত গান শোনাচ্ছেন এবং মানুষকে নিরানন্দ দিয়ে যাচ্ছেন। মানে দেশে পরিচিতি পাওয়ার একটা জনপ্রিয় উপায় হচ্ছে এই নেতিবাচক উপায়। এইটাকে এখন সবাই ফলো করতেছে। সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত বক্তব্য এবং বিতর্কিত কাজ করে ভাইরাল হওয়াটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে সেই পরিচিতিকে কাজে লাগিয়ে কন্টেন্ট ক্রিয়েশন, অনুষ্ঠানের ডাক পাওয়া এবং স্পন্সরশিপ নিয়ে কাজ করে যাওয়াটা একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। কোনো অনুষ্ঠানের আয়োজকরা বা প্রোগ্রামে স্পন্সর করা প্রতিষ্ঠান তারা চায় যে এমন একজন মানুষ এই অনুষ্ঠানে আসুক যাকে সারা দেশের সবাই চেনে। এজন্য গ্রামের বিভিন্ন ওয়াজ মাহফিলের প্রথম পছন্দ হচ্ছে এই সমস্ত ভাইরাল হুজুর। যত টাকা লাগুক একটা ভাইরাল হুজুর আমার লাগবে। মাইকিং করেও এমনভাবেই প্রচার করা হয় যে এখানে একজন ভাইরাল হুজুর আসতেছে। মাঝে মাঝে আয়োজকরাই বলে দেন যে এমন এমন বক্তব্য এখানে দিবেন যাতে আমাদের এই অনুষ্ঠানের কথা সারা দেশে ভাইরাল হয়ে যায়।
আর এই সমস্ত ওয়াজ মাহফিলে বেশি বেশি ডাক পাওয়ার জন্য আমাদের হুজুররাও তাদের নৈতিকতা বিসর্জন দিয়ে ভাইরাল হওয়ার জন্য বক্তব্য দেন, যেটা বলার দরকার নাই সেইটা নিয়েও আলোচনা করেন। দেখেন, আমি প্রায় 3 বছর যাবত কন্টেন্ট ক্রিয়েট করি, কিন্তু আমাকে কেউই চেনে না। যদি বিতর্কিত তথ্য দিয়ে ভিডিও বানাইতাম, যদি কন্ট্রোভার্সি তৈরি করতাম, তবে আরও বেশি আলোচনায় থাকতে পারতাম এবং এক্ষেত্রে কিন্তু আমার লাভই হইতো। আমাকে অ্যাটলিস্ট মানুষ চিনত এবং ব্র্যান্ড থেকেও কিন্তু স্পন্সরশিপ পাইতাম। আশেপাশে কিন্তু এরকম উদাহরণ আছে বলেই আমি এই কথাটা বলছি। কিন্তু দিন শেষে আমি আমার নিজের কাছেই কিন্তু দায়বদ্ধ। মানুষের আবেগ নিয়ে খেলে বিতর্কিত বিষয় ছড়িয়ে দিয়ে নিজের কাছে নিজেই শান্তি পাবো না। তাই গঠনমূলকভাবে কথা বলে যাব, এতে ভিউ আসুক আর না আসুক, কিন্তু এইটুকু নৈতিকতা এবং দায়বদ্ধতা আমাদের কথিত আলেম সমাজের মধ্যে নেই। তাদের বক্তব্যের প্রতি যে মানুষের অন্ধবিশ্বাস আছে, তাদের বক্তব্য যে মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে, সমাজের মূল্যবোধের উপরে যে একটা বড় প্রভাব ফেলে, এইটা তারা ভুলে যাচ্ছেন। কিছুদিন আগেও ভাবতাম যে মিডিয়া মারফত যেই অশ্লীলতা এবং বিদেশি সংস্কৃতি দেশের মধ্যে ছড়িয়ে পড়ছে, এই ব্যাপারটার একটা ঢাল হিসেবে কাজ করবে আমাদের ওয়াজ মাহফিল এবং আলেম সমাজের বক্তব্য। যেহেতু মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধের ব্যাপারটা কিছুটা হলেও আছে, তাই এই বক্তব্যগুলোর কারণে ওই সমস্ত সংস্কৃতি হয়তো এত বেশি মাত্রায় প্রবেশ করবে না, কিন্তু সেই জায়গাটাও নষ্ট করে দিচ্ছেন কিছু কথিত আলেম। তো এই সমস্ত বক্তাদেরকে আপনারা বর্জন করেন, এছাড়া কিন্তু আর উপায় নাই।